মারিয়া ফিসে আমার গাড়িরও প্রায় 4 জন মারা গেছে। আর ওই চেরা ওরে গস্ত গস্ত নিয়ে সাইডে নিয়ে কাইটেই পড়ে গেছে। পিছন থেকে আইসা মারে সবাই। খালা তো ভাইয়ের বউ মাইয়া হেরা 2 জন মারা গেছে। আমরা 4 গাড়ি করিয়া স্বরূপগুড়ি সাগরকান্দা যাচ্ছিলাম। আমাদের 2 গাড়ি সামনে গেছে আর পিছের 2 গাড়ি টোল দেওয়ার জন্য অপেক্ষা করছে। সামনে একটা প্রাইভেট কার ছিল, ওই টোল দিতে বিলম্ব করছে। ওদিক দিয়ে একটা ট্রাক আসিয়া ওই গাড়ি মারতে আসছে। তো মারিয়া ফিসে আমার গাড়িরও প্রায় 4 জন মারা গেছে। আর 6-7 জন এখন মেডিকেলে মুমূর্ষ অবস্থা আছে। আপনি কিভাবে রক্ষা পেলেন? আমরা তো সামনে ছিলাম, আমরা সামনে গেছি। আমার 4টে গাড়ি 2টা সামনে ছিল, 2টা পিছনে ছিল। আমার সাথে লোকে কল দিয়েছে এইরকম মারা হয়েছে অ্যাক্সিডেন্ট। আমি গাড়ি নিয়ে ফিরিয়ে দেখি এইভাবে মারা বা টানা। এছাড়া অ্যাম্বুলেন্সে গাড়ি করে আনতে আসে। অটোতে আইসেলে বাড়ি দিয়ে মেলা হারিয়ে ঢাকা যাইবে করে আমার ভাই মাসুম ও পুলিশ অফিসার ও আমার ভাই ইব্রাহিম খালাতো ভাই হারে আউগজ দিতে আইসেলে জালকারি দিয়ে লঞ্চে উড়াই দেবে। গাবখান ব্রিজের গড়ায় বই অ্যাক্সিডেন্ট হইয়া খালাতো ভাইয়ের বউ মাইয়া হেরা 2 জন মারা গেছে। আর হইলে খালাতো ভাই আছে, আমার ভাইও আছে, খালাও আছে। হসপিটালে ভর্তি। আমাগো গাড়ি এলা হেও আমাগো আত্মীয়। পিছন থেকে হয়তো ব্রেক ফেল করে মারে দিচ্ছে 3টা গাড়ি জায়গায় একদম টোলে। মানে এখানে টোল দেওয়ার জন্য গাড়িগুলো সব ব্রেক করছিল আস্তে আস্তে। তো ওই সময় টাকা দেয় না ওই টোলটা উঠানোর সময় পিছন থেকে আইসা মারে দিচ্ছে সবাই। আমি ওইখানে পিছিয়ে বছর মাহফিল হয়েছে, আমি ডিউটির জন্য আমি আসতেছি, ঠিক আছে। তখন দেখি যে দুর্ঘটনা হয়েছে। তারপরে আমি ওই উদ্ধার কাজ করছি। আমরা পিছনে ছিল যে গাড়ি দিয়ে, সামনে ছিল একটা ট্রাক, তার পিছনে ছিল মাইক্রো, তার পিছনে 3টা অটো। তো ও যখন ব্রিজ থেকে নামার সময় ওর ব্রেক কাটিয়ে গেছে। ব্রেক কাটতে যাইয়া ওর সরষে গাড়ি আইসা ও 3টে অটোরে চুরমার করে ফেলাই দিছে। চুরমার করিয়া তারপর মাইক্রো বসে ওর ভিতরে ঢুকে গেছে। ঢুকতে যাইয়া মাইক্রোর উপর দিয়ে ওই যে ট্রাকের ধাক্কা লাগছে, ট্রাক উল্টে পড়িয়ে গেছে সামনের ট্রাক। আর ওই ট্রাক ওরে গস্ত নিয়ে সাইডে নিয়ে কাইটেই পড়িয়ে গেছে। তারপরে ট্রাক ছিল কয়টা? ট্রাক ছিল 2টা। একটা ফ্যামিলি বাসা বা পাল্টাই যাইতে চলতেছে সামনে, ও ধাক্কা দিয়ে ওরা একটা পুরো রাস্তার উপরে কাইটেই পড়িয়ে গেছে। আমরা সত্যিকার অর্থে ঘটনাটি ঘটেছে সে সময় আমাদের জেলা প্রশাসক বরিশাল স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এখানে রোগী নিয়ে আসা মাত্র যেন আমরা চলে আসি। এবং এখানে এসে যে অবস্থা দেখলাম যে রোগীদের প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে, কিন্তু আনফরচুনেটলি আমরা 2 জনকে হারিয়ে ফেলেছি অলরেডি। এখানে এসে 2 জন মারা গেছে। আর বাকিদের চিকিৎসা চলছে। জেলা প্রশাসন নিবিড়ভাবে সাথে আছে। পরিবারের সদস্যদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় বা কিছু, আমরা এখানে ফোকাল পার্সন একজন রেখে যাব যাতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ।